ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে নওগাঁ 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন বিএনপি কেন্দ্রীয় কৃষি বিষয় সম্পাদক। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনে থেকে বিএনপি কতটা শক্তিশালী এবং কি তিনি সম্ভাব্য প্রার্থী কিংবা মনোনয়ন প্রত্যাশী। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি মনোনয়ন প্রত্যাশা করছেন, আপনার আরও অন্যান্য অনেকেই আছেন বিএনপির, তারাও মনোনয়ন প্রত্যাশা করছে। বিষয়টা আসলে কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমেই ডিবিসিকে ধন্যবাদ জানাবো যে আমার এলাকায় আসে আমার মতো একটা মানুষের যে সাক্ষাৎকার নেবে, এটা আমি কল্পনাও করিনি। এর জন্য ডিবিসিকে আবারও ধন্যবাদ। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ধামরহাট পদ্মতলা আসনের নওগাঁ 2-এর সমস্ত আপামর জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনার প্রশ্ন ছিল যে আমি আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়ার কতটুকু প্রত্যাশী। আমি দেখুন, আমি 1996 সাল থেকে পরপর 3বার এমপি। আমি এলাকায় বহু উন্নয়নমূলক কর্মকাণ্ড করছি, যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিডিআরএ ব্যাটালিয়ন, নজরুল বাস স্ট্যান্ডের মসজিদ, নওগাঁ সরকারি ডিগ্রি কলেজকে অনার্স, এর অনেক করেছি আমি। এবং এলাকায় গুরুত্বপূর্ণ রাস্তাঘাট যত ছিল, মানে লোক চলতে পারতো না, একেবারে অবহেলিত, সেই সব অবহেলিত অঞ্চলকে আমি এখন থানা পর্যায়ে, উপজেলা পরিষদ পর্যায়ের সাথে ডাইরেক্ট যোগাযোগের ব্যবস্থা করেছি। আমরা হাসপাতালের চিকিৎসার উন্নত ব্যবস্থা করেছি, ডায়াবেটিস অ্যাসোসিয়েশন খুলেছি, অনেক কিছুই করেছি। আপনাকে যদি আবার দেওয়া হয় সেক্ষেত্রে কি করবেন জনগণের জন্য? কি আমি আমার নমিনেশন এই কারণে, আমি যেহেতু আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে জনগণের কাছে থাকবে, জনগণের পাশে থাকবে, যে জনগণের চিন্তা এবং ভাবনা করবে, তাদেরকে আমরা নমিনেশন দেব। আমি সেই দিক দিয়ে আমি 100% আমি পরীক্ষিত এবং আমি পাশ করেছি। কারণ এই যে অনেক বিগত দিনে যাব না, কিন্তু 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম, এই আন্দোলন সংগ্রামে একদিনও পিছু পা হয় নাই। এবং আমার অনেক প্রায় 150 নেতাকর্মী সবগুলো জেলে ছিল, সবগুলোকে আমি হাইকোর্ট থেকে জামিন করিয়েছি আপনাদের দোয়ায়। এই কারণের জন্য আমি শতভাগ আশাবাদী। আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য আর আমার কর্মকাণ্ড মিল হয়ে গেছে। এই কারণে উপরে আল্লাহ চাইলে আমি 100% আশাবাদী আমি নমিনেশন পাবো। কি ধরনের পরিকল্পনা আছে? নতুন কি ধরনের পরিকল্পনা? নতুন করে কিছু নাই। একটা আছে যে নজিপুরে আমি বিশ্ববিদ্যালয়টা করার জন্য খুব চেষ্টা করেছি, কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় পারে ওঠেনি। তো আমার খুব পরিকল্পনা আছে এখানে কৃষি বিশ্ববিদ্যালয় একটা করার, আর একটা পরিকল্পনা আছে নজিপুরকে জেলা করার। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, এটা 1978 সালে 79 সালের 30 মে আগে এখানে আসে 4 জুন এখানে এসে উদ্বোধন করার কথা ছিল আনুষ্ঠানিকভাবে সাব ডিভিশন। সেক্ষেত্রে আমি জেলায় উন্নতি করতে চাই। যদি আমাকে আমার তারেক রহমান সাহেব, আমার নেতা, যদি আমাকে সহযোগিতা করেন, আমাদের ম্যাডাম যদি নির্দেশ করেন, ইনশাল্লাহ আমি পারবো। হবে। আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে জামাত এখানে এককভাবে নির্বাচন করছে পুরো দেশব্যাপী। তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে এই আসন থেকে? জামাত বলছে সব থেকে বেশি শক্তিশালী তারা এখন বর্তমান অবস্থায়। না, জামাত তো পাগল হয়ে গেছে। ইসলামী দল এরা মন্দিরে যায় এসব কর্মকাণ্ড করেছে। যেহেতু আমরা মুসলমান, সেই হিসাবে আমি তো জামাত ইসলাম করি না, আমরা কিন্তু ওইসব করিনি। এরকম ধরনের এভিডেন্স আমাদের নাই। এই কারণে তারা মানুষের কাছে ধিকৃত হয়ে গেছে। পাশাপাশি তারা হিন্দু মানুষের ভোট নেওয়ার জন্য বহু চেষ্টা করছে, হিন্দুকে তারা সদস্য বানাবে। আর কোনোদিন হিন্দু তো জামাতকেও দাঁড়িপাল্লায় ভোট দিবে না। হিন্দু দিলে বিএনপিকে ভোট দিবে, আর নাহলে ভোট দানে বিরত থাকবে। আর একটা কথা, জামাত ইসলামকে আমরা প্রতিপক্ষ মনে করছি না। কি জন্য? আমার এখানে ডাইরেক্ট আমার কর্মী আছে প্রায় 1 লাখ, প্রায় 1 লাখ ডাইরেক্ট কর্মী। এই কর্মীরা যদি ঝাঁপিয়ে পড়ে, ইনশাল্লাহ ওরা তুরুপের তাসের মতো উড়ে চলে যাবে, এটা আমি বিশ্বাস করি। সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বীরা কি আপনাদেরকে ভোট দেবে? জি, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, হ্যাঁ আমাকে ভোট দিবে। এবং বিগত দিনেও তারা আমাকে ভোট দিয়েছে, তাদের পার্সেন্টেজ যদিও কম, কিন্তু এইবারে আমি আশাবাদ ব্যক্ত করছি তাদের 80% ভোট আমি পাবো। সেক্ষেত্রে তারেক রহমানের যে বার্তাটা দিয়েছেন সেটা কি পৌঁছে দিচ্ছেন কিনা? ছোট করে একেবারে সংক্ষিপ্ত সময় শেষ করব, সেই বার্তাটা কি পৌঁছে দিচ্ছেন কিনা? হ্যাঁ, আমরা যে 31 দফা কর্মসূচি আমরা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায় দিচ্ছি। আজকে লিফলেট বিতরণ করলাম, সবার কাছে লিফলেট
অসংখ্য 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 ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।